এলাকাকে উত্তপ্ত করার জন্য, এলাকাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য দেশ বিরোধী স্লোগান লিখতে চেয়েছিলেন। তারা চাইবে না, কিন্তু কারা চাইবে? যারা সত্যিকারের সাচ্চা দেশপ্রেমী। আমি তো বলছি 14 দিন সহ্য হচ্ছে না, আমাদেরকে একবার দায়িত্ব ছেড়ে দিই। ওই আমাদের এখানে আছে বিশ্ববিদ্যালয় আছে, নওশাদ সিদ্দিকী আছে, বুঝে নেবে পাকিস্তান কিভাবে জবাব দিতে হয়। আর আমাদের সেনারা রেডি আছে। আপনাকে বলছি আমাদের সেনারা রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। ঝন্টু আলীর মতো লোকেরা রেডি আছে, এই বাবলু সরকার মতো সেনারা রেডি আছে, নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে এই বড়বাবদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যিনি নিজেকে 56 ইঞ্চি দাবি করে তিনি এখনো পর্যন্ত কি বলে, কালকে নাকি ইয়ে হবে, কি বলে ওটাকে, মক টেস্ট হবে। কি বলেছে? কি বলেছে? ওই কোথায় ঢুকবে, হ্যান্ড করবে, ধ্যান করবে। ওই সে কি হচ্ছে জানেন? করোনার সময় দেখেছিলেন 15 মিনিট লাইট অফ করতো, করোনা চলে গিয়েছিল। থালা বাজাও, করোনা চলে গিয়েছিল। কিছু তো একটা মজিয়ে রাখতে হবে। আর শুনছি 14 দিন ধরে বিশাল পদক্ষেপ নেবে, বিশাল পদক্ষেপ নেবে, বিশাল পদক্ষেপ নেবে। আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি, নিউজ ফিডসটা কিছু একটা দিয়েছি রাত্রে, ধ্যান ধ্যান করে উড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন প্রতিদিন সকালে উঠে আমি আগে নিউজটা দেখি, ন্যাশনাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখি কিছু আপডেট এলো নাকি, 4-5টা পাকিস্তানের এলাকাকে উড়িয়ে দিয়েছে হয়তো, দেখবো। কিন্তু তারপরে কি দেখলাম, সকালে উঠে কি দেখছি, বিশাল বড় পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানের নাকি 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশ্বাস করুন আমি জীবনে আজ পর্যন্ত বলছি, আমি ইউটিউবে একটু আসক্ত, মানে নিউজ ফিউজ গুলো দেখতে হবে তো সোশ্যাল মিডিয়াতে একটু আমি আসক্ত, যদি আমি একটু কমিয়ে দিয়েছি। আমি জীবনে আজ পর্যন্ত আমি ইউটিউবে, মানে 2008 এর কথা বলছি, 8 সেই থেকে আমি চর্চা করি। 8-9 কথা বলছি, মানে জীববোধন ভাব। এখনো পর্যন্ত আমি জীবনে পাকিস্তানের চ্যানেল কি জানতাম না। এই শুনলাম যে 14টা পাকিস্তানের চ্যানেল বন্ধ করে দিয়েছে, বিশাল স্ট্রাইক হয়েছে, পাকিস্তানের পুরো কোমর ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছেন? তারপরে কি শুনলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্লক করে দিয়েছে। আর মেসেজ পাঠাতে পারবেন না, আমাদের বাংলা পত্রিকাগুলো আর মেসেজ পাঠাতে পারবেন না, যত চেষ্টা করুন হবে না। হ্যাঁ তোমার বিরিয়ানি খাওয়ানো দাওয়াত দেয়নি, আগে তো ওই জন্য ব্লক করে দিয়েছে। হয় না ছেলে মেয়েরা রাখতে বলে তুমি ব্লক করবে, টিভি ব্লক করবে, উড়িয়ে দেওয়া হচ্ছে। ওই জন্য বিরিয়ানি খেতে চাইছে, মানে বিনা নিমন্ত্রণে করাচিতে বিরিয়ানি খেতে কে গিয়েছিল পাকিস্তানে, আমাদের 56 ইঞ্চি, খেয়াল আছে তো? এখন মানে বিরিয়ানি খেতে রাখছে না, ওই জন্য আবার ব্লক করে দিয়েছে। কিছুদিন পরে ব্লক খুলে দেবে, বলে আসলে এবার বিরিয়ানি খেয়ে যান, নাহলে বিরিয়ানি পার্সেল করে দেবে। কেন বলছি বলুন তো কথা? 2019 সালে ঘটনা বলে মনে আছে? মনে আছে তো নাকি? পুলওয়ামার অ্যাটাক, আপনার এই নদিয়া জেলার একজন শহীদ হয়েছিলেন, আমার সিআরপিএফ জওয়ান। আমাদের উলুবাড়িয়ার একজন শহীদ হয়েছিলেন, বাবলু সাতরা উলুবাড়িয়ার নামটা আমার মনে আছে, এখানে নামটা কি মনে আসছে না এই মুহূর্তে। তো 2019 সালে পুলওয়ামার অ্যাটাকের পরে আমার দেশ এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছিল। তার পদক্ষেপের মধ্যে একটা ছিল পানি বন্ধ করে দেওয়া। যেমন এখন বলছে পানি বন্ধ করে দেবো, ভালো কথা, আমরাও সমর্থন করেছিলাম। এখন পানি বন্ধের কথা বলেছে, এখনো সমর্থন করেছি। কিন্তু আমার জানতে বড্ড ইচ্ছে লাগছে, এখানে সেন্ট্রাল আইবি আছে, আর না হলে এখানকার এমএলএ সাহেবের কাছে ভিডিওটা যাবে, বিধানসভা আমাকে ডেকে বলবেন, অসীম বাবু, নওশাদ ভাই, অসীম বাবু তো নাকি, হ্যাঁ নওশাদ ভাই, এই আমরা এতদিনের পানিটা চালিয়েছিলাম, 2019 সালে পানি বন্ধ করবেন বলেছে, পানি বন্ধ করে দিয়েছেন, হঠাৎ কোন বিরিয়ানির প্যাকেটে, মাটন না চিকেন বিরিয়ানির প্যাকেটে আবার পানি চালিয়ে দিলেন। বুঝতে পারছেন না? কিসের বিরিয়ানি এসেছিল? লাহোরের বিখ্যাত বিরিয়ানি, কিন্তু পৃথিবী বিখ্যাত বিরিয়ানি তো ওটা হায়দ্রাবাদের আছে স্যার। আপনি হায়দ্রাবাদ ছেড়ে লাহোরে কেন যাচ্ছেন? পৃথিবী বিখ্যাত বিরিয়ানি হায়দ্রাবাদে, তা আমার দাবি লাহোরে যাচ্ছে। 2019 এ পানি বন্ধ করে দিয়েছিল, তাহলে মধ্যখানে পানিটা খুললো কে? আবার যদি পানিটা চালাচ্ছে না, আবার বন্ধ করবেন বলছেন, নিশ্চয়ই চলেছে, তার জন্য তো আবার ব্যাপারটা হচ্ছে। এগুলো আমাদের ভোকাল টনিক ছাড়া কিছু নয়। প্রশ্ন আমাদের করতে হবে মোদিজিকে, প্রশ্ন আমাদের করতে হবে অমিত শাহজিকে, প্রশ্ন আমাদের করতে হবে ভারত সরকারকে। ঠিক যেভাবে প্রশ্ন আমরা করেছিলাম মুর্শিদাবাদে দাঙ্গা হলো কি করে, মুর্শিদাবাদে দুজন হিন্দু একজন মুসলিম কিভাবে খুন হলো, জবাব আপনাকেই দিতে হবে রাজ্য সরকারকে। ঠিক প্রশ্ন করতে হবে যে কাশ্মীরে 27 জন খুন হলো কি করে, তার জবাব ভারত সরকারকে দিতে হবে। আমরা প্রশ্ন, আজকে তো গিয়েছেন দিদিমণি মুর্শিদাবাদে,
সেই বিষয়ে যদি টাইম পাই বলবো। আমরা প্রশ্ন করে নিই যে মুর্শিদাবাদে ধুলিয়ানে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা সংঘটিত হলো, পুলিশ কি করছিল? পুলিশকে বারবার করে ডাকছিল যে বাবা তার ছেলেকে খুন করতে বাড়িতে মধ্যে ঢুকে, তখন থানাকে বারবার জানিয়েছে যে এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, পুলিশ কেন আসলো না? আমরা জবাব কার কাছ থেকে চাইবো? মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইবো, পুলিশ মন্ত্রীর কাছ থেকে চাইবো। ঠিক একই ভাবে এই কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, জবাব কার কাছে চাইবো? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাইবো, প্রধানমন্ত্রীর কাছে চাইবো, দেশ চালাচ্ছে তাদের কাছে চাইবো। কারণ আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে। যদি আপনাদের কথাই ঠিক হয়, তাহলে বর্ডার থেকে 300 কিলোমিটার বড় বড় অস্ত্র নিয়েছে, এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়েব হয়ে গেল। আপনারা কি করছেন? জবাব আপনাদের দিতে হবে। এই প্রশ্ন যখন আপনি করছেন, আপনার মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিচ্ছে। কি বলছে? ওই দেখ হিন্দু দেখে মেরেছে। মানে প্রশ্ন করার দরকার ছিল কেন মারলো, তারপর তার আগে প্রশ্ন করিয়ে দিচ্ছে কি ও হিন্দু দেখে মেরেছে। কিন্তু হিন্দু দেখে মারার টাইমটা পেলে কি করে একবার মাথায় আসছে কি আমাদের? এত টাইমটা কে দিল? আমি কদিন আগে দক্ষিণ 24 পরগনার একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে আমার এক পার্টি নেতার সাথে দেখা হল। সে ওই পেহেলগাঁওতে গিয়েছিল। বললো ভাইজান ওখানে এত চেকিং, আপনি ভালো মানুষ ভয় পেয়ে যাবে। আমি কেমন? আমি তো কোনোদিন কাশ্মীরে যাইনি। বলছে আমরা ঘোড়া থেকে ঘোড়া চড়ে উপরে উঠতে হয়। যখন ঘোড়ায় চড়তে যাবা, সেনা চলে আসলো, আপনি পাশে আয়ো, কিসতে আয়ো, আইডি কার্ড দেখাও। একবার চেক হয়ে গেল। বললো যে যখন আমরা ঘোড়া থেকে নামলাম, যে পার্কের মধ্যে হয়েছে ওই পার্কের টিকিট কেটে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ঢুকতে যাবো, আবার সেনা চেক